সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীর দেশ বাংলাদেশ, অথচ আপনি যদি সোশ্যাল মিডিয়ায় ঢোকেন তাহলে দেখবেন হাজার হাজার চাকরির বিজ্ঞাপন। এমন একটা ভাব যেন আপনার জন্য চাকরি নিয়ে বসে আছে এবং আপনার পিছনে পেছনে চাকরি ঘুরতেছে। এবং এই রকম ফাঁদে আপনি যদি পা দেন তাহলে আপনার অবস্থা হবে এই মুন্নার মতো। মুন্না আসছে চট্টগ্রাম থেকে এরকম একটা চাকরির বিজ্ঞাপন দেখে ঢাকাতে চাকরির জন্য। তার সহকারী ম্যানেজার হিসাবে চাকরি একেবারেই কনফার্ম, কিন্তু ঢাকায় আসার পর প্রতারণা কিভাবে হয়েছে, সে কিভাবে প্রতারিত হয়েছে তার মুখ থেকে শুনি। মুন্না, বলো কি হয়েছিল? আমি সোশ্যাল মিডিয়াতে যখন বিজ্ঞাপন দেখছি চাকরির, তখন আমি দেখার জন্য চাকরি কনফার্ম যখন আমাকে প্রথমে বলছিলাম, মুন্না তোমার সাথে আমি কথা বলবো, তুমি এরকম ডিটেলস সবগুলো দাও, জাতীয় পরিচয়পত্র সবগুলো দাও, তোমার পরিচয়পত্র সবগুলো দাও। তো দেওয়ার পর উনি বলতেছে তোমার চাকরি কনফার্ম, আমি ম্যানেজারের সাথে কথা বলছি, তোমার চাকরি কনফার্ম, তোমাকে সহকারী সুপারভাইজার হিসেবে চাকরি দেওয়া হলো। আচ্ছা, দেওয়া হলো। তখন আমি টিকিট সবগুলো কেটে ফেলছি, তুমি চলে আসো। টিকিট বাস কাউন্টারে আসার আগে উনি আমাকে কল দিয়ে জিজ্ঞেস করে, মুন্না তুমি কি সত্যি কি আসতেছো? আমি বলছি হ্যাঁ স্যার, আমি সত্যি আসতেছি। বলছে তোমার টিকিটের ছবি দাও। আমার সন্দেহ লাগলে তবু আমি টিকিটের ছবি দিয়েছি, যেহেতু আমার চাকরি কনফার্ম হয়ে গেছে। আচ্ছা, তারপর আসার পর যাত্রা বাইতে আসছে, আমাকে কেউ নিতে আসে নাই, টোটালি কেউ নিতে আসে নাই, সবাই ফোনে ফোনে যোগাযোগ করছে। করার পর আমি তাদের অফিসে গেছি। অফিসে যাওয়ার পর ওরা 8টা বাজে আসছে, ঠিক 8টা বাজে আসছে। আসার পর আমাকে বলছে তোমার ফর্ম ফিল আপের জন্য 500 টাকা দিতে হবে, তোমার ফর্ম ফিল আপ ওকে। দিলা 500 টাকা? হ্যাঁ দিছি। তারপর 500 টাকা দেওয়ার পর আবার আমাকে বলতেছে, মুন্না তোমার পোশাক আর খাওয়া দাওয়ার জন্য 4500 টাকা লাগবে। তা আমি বলতেছি স্যার আচ্ছা লাগবে, তোমার আব্বুকে কল দাও, তোমার আম্মুকে কল দাও। তা আমি কল দেওয়ার পর আম্মুকে কল দিলাম। আম্মু বলতেছে আব্বুকে ছাড়া দেবে না। যখন বলতেছে আব্বু যেহেতু বাইরে থাকার ফলে আব্বুকে 12টা বাজে কল দিছি। ওরা কিন্তু বলতেছে না মুন্না তাড়াতাড়ি দাও, আব্বুকে কল দাও, যে তাড়াতাড়ি ম্যানেজ করে দাও। দেওয়ার পর আব্বুকে কল দিছে, আব্বু কল দিছে 12টার পর। দেওয়ার পর 4500 টাকা দিছে। 4000 টাকা লাগবে, কিন্তু আমার খরচের টাকা 1 টাকা না, আমি 500 টাকা এটা আমার খরচের জন্য নিছি। নেওয়ার পর ওদেরকে 4000 টাকা দিছি। দেওয়ার পর মুন্না তোমার চাকরি কনফার্ম, তুমি আজকে থেকে জয়েন হতে পারবে, এরকম বলছে। এরকম বলার পর তারপর আবার 500 টাকা থেকে আমাকে পোস্টিং করার জন্য আমার থেকে আবার 200 টাকা নিছে। টোটালি আমার থেকে পকেট খালি করে ফেলতেছে, এরকম করে টাকা করতেছে সারাক্ষণ। আচ্ছা, তারপর কি হলো? তারপর আমাকে আবার পোস্টিংটা দিয়ে 200 টাকা তো নিছে, আবার ওইখান থেকে আরো 150 টাকা। এখন হাতে রইলে শুধু আমার 50 টাকা। প্রায় 1.5 ঘন্টার পথ আমাকে আবার পাড়ি দিতে হয়েছে ওই কাজের জন্য। পাড়ি দেওয়ার পর আমি ওই অফিসে গেছিলাম যোগাযোগ, ওইখানে কেউ আসে নাই আমাকে নিতে। ওখান থেকে তোমাকে আবার আরেক অফিসে পাঠাইছে। আচ্ছা আচ্ছা, পরে আমাকে এখানেও কেউ নিতে আসে নাই। ফোনে যোগাযোগ করছি বারবার, কথা বোঝা যাচ্ছে না, তবুও কল দিছি। বলছে তুমি নাস্তা না করে থাকলে নাস্তা করে নাও, তবু কেউ আসে নাই আমাকে নিতে। করার পর আমি কল দিছি, ওদের অফিসে গেছি কোন রকম কষ্ট বিষ্ট করে, কারণ আমিও শরীরে আমার দুর্বল হয়ে গেছে জার্নি করার পরে। তো যাওয়ার পর ওদের অফিসে যাওয়ার পর যোগাযোগ করে কেউ নিচেও নামে নাই আমাকে, যেহেতু আমি ওদের অফিসের নিচে আছি, ওরা টোটালি নিচে নামে নাই। ওখানে গিয়ে কি দেখলাম? ওখানে গিয়ে দেখলাম কথাবার্তা মিষ্টি বলতেছে তোমার ডিউটি। আবার এখানে পোস্টিং এর জন্য আমাকে কাগজে লিখে দিছে, আমাকে বলছে আমার বেতন 15,000 টাকা, তারপর 15,000 টাকা, তারপর ওভার টাইম সহ বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাকে 18,000 টাকা দেওয়া হবে, এরকম বলে আমাকে দিছে। এখন ডিউটি বলছিল 8টা থেকে না 9টা থেকে 5টা। এখন আমাকে ডিউটি দিছে এখন 8টা থেকে 8টা। তারপর হলো স্যালারি ধরছে, আমার বেতন ধরছে 12,000 টাকা। এখন ওখানে বলছিল 15,000, কিন্তু ধরছে 12,000। ওইখানে বলছিল 9টা থেকে 5টা, কিন্তু দিছে যে 8টা থেকে 8টা। তারপর ওরা আবার বলছে আমাদেরকে খাওয়ার জন্য 1,000 টাকা, তোমার যেহেতু এখানে থাকবে তুমি কাজ করবে, খাওয়ার জন্য 1,000 টাকা দিতে হবে এখনই। আম্মুকে কল বলছে তুমি, যখন আমি বলছি স্যার এখন দিব না একেবারে, বললে আমি তো ওখানে টাকা সব দিয়ে দিছি, আমার কলেজের টাকা যেগুলো ছিল সবগুলো তো দিয়ে দিছি, কলেজের টাকা 500 টাকা এক্সট্রা নিছি, ওইটাই দিয়ে দিছি। এরকম বলার পর বলছে না তোমার তো বেজাল আছে,
কারণ আমি 1000 টাকা যখন দিতে পারতেছি না, আম্মু বলছে আমার তো চাকরিটা দরকার। আমি বলছি স্যার এরকম বলিয়েন না স্যার, আমার কান্না চলে আসে। আমি কান্না করে দিছি অফিসের সামনে, ওনার সামনে কান্না করে দিছি। কান্না করে দেওয়ার পর বলতেছে তোমার তো বেজাল আছে, এরকম করে বলতেছে। আমার সাথে টেরা কথা বলতেছে, মানে ওনার সাথে আমার শত্রুতা আছে এই হিসাবে। তো দেওয়ার পর আমি আম্মুকে কল দিলাম, আমার আম্মু বলতেছে এখন তো দিতে পারবো না, আমি মেডিকেল যাচ্ছি। উনি বলতেছে স্যার কি বলতেছে ওই অফিসের, বলতে তো তোমার ওখানে তো গাবলা আছে দেখছো। আমি বললাম না, আমি তোমার, ও আমাকে কাগজ একটা লিখে দিছে, বলছে তোমার তুমি আজকে কালকে দিও। আমি বলছি কালকে আমি যেরকম হোক ম্যানেজ করে দিব। বলতেছে না তুমি, আমি লিখিতে দিছি, আমাকে কাগজে লিখে দিছে। বলছে এই মুন্না তুমি কালকে টাকা 1000 টাকা দিতে পারবে না বলে এটা সত্য, তুমি কালকে 1000 টাকা দিতে পারবে না, ওইটা আমার কাগজে লিখে। তারপর সর্বশেষ কি হলো? সর্বশেষ আমাকে এরকম করে, আমাকে দেখি বাথরুম ঠিক নেই, রুম ঠিক নেই, আমাকে শুইতে হচ্ছে, মানে আমাদের কষ্ট, টোটালি অনেক কষ্ট। কি চাকরি দিল হলো সিকিউরিটি গার্ডের, রাস্তায়। আর পোশাক দিবে বলছিল, শু বুট দিবে বলছিল, কালো প্যান্ট দিবে বলছিল, কিচ্ছু দেয় নাই। দিছিল একটা সেফটি ভেস্ট, তারপর হলো আরো একটা বোতাম সেরা, আমাকে সিকিউরিটি গার্ডের পোশাক দিছিল। এ হলো কথা। এরপর খাওয়া দিছিল হলো ডাল ভাত, মাঝে মধ্যে ডাল দিলে দিল, তোরা অল্প করে ডিম দিছিল, এতটুকু ডাল ভাত, ডিমটা একদিন দিছিল। পরে তুমি ওখান থেকে আমি ব্যয়ের মাধ্যমে, স্যারের মাধ্যমে আমি চলে আসছি যোগাযোগ করে। স্যারের একটা ভিডিও দেখে আমার ভালো লাগলো, তো আমি সাহস খুলছে, আমার সাহস খোলার পর আমি স্যারের কাছে চলে আসছি, কষ্ট করে হলেও। ঠিক আছে দর্শক মন্ডলী, ঠিক এভাবে প্রতিদিন মুন্নার মতো শত শত ছেলেরা প্রতারিত হয়, মেয়েরাও প্রতারিত হয়। তারা বিভিন্ন জায়গায় চাকরির বিজ্ঞাপন দেখে যায়, ব্যবস্থাপক, মহাব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, বড় বড় পদের নাম, এবং ওইসব পদের নাম আমরাও জীবনে শুনি নাই। তো এরকম পদে চাকরি দেওয়ার নাম করে তাদের সর্বোচ্চ টাকা পয়সা হাতিয়ে দিয়ে শেষ পর্যন্ত সিকিউরিটি গার্ডের একটা চাকরি দেয়, তাও রামসাম মার্কা, এবং তাদের নোংরা আবর্জনার মধ্যে থাকতে দেয়। মূলত উদ্দেশ্য হচ্ছে এভাবে প্রতারিত করে টাকা হাতিয়ে নেওয়া। সারা ঢাকা শহরে ব্যাঙের ছাতার মতো প্রত্যেকটা এলাকায় এমন চাকরিদাতা প্রতিষ্ঠান গড়ে উঠছে, যারা মুন্নার মতো ছেলেদেরকে সহজ সরল পেয়ে তারপর টাকা হাতিয়ে নিচ্ছে। আমাদেরকে সচেতন হতে হবে। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমি বেশ কয়েকটা প্রতারক চক্রকে হাতে নাতে ধরেছি, তাদেরকে পুলিশে ধরিয়ে দিয়েছি, কিন্তু ফলাফল হয়েছে কি জানেন? কিছুদিন তারা হয়তো জেলে থাকে, পরে আবার আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে এসে আবার ঠিক একই কাজ করে। তবে যাত্রাবাড়িতে বেশ কয়েকটি প্রতিষ্ঠান আছে, উত্তরাতে বেশ কয়েকটি প্রতিষ্ঠান আছে, মহাখালীতে কয়েকটি প্রতিষ্ঠান আছে, এদেরকে চিহ্নিতভাবে আমি চিনি, এদের বিরুদ্ধে আমি বহু রিপোর্ট করেছি, এদেরকে ধরিয়ে দিয়েছি, তারা কোনোভাবেই থামছে না। যাত্রাবাড়িতে এই মুন্নার সাথে প্রতারণা যেই কোম্পানি করেছো, আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা 2 দিন এর মধ্যে যদি মুন্নার টাকা পয়সা ফেরত না দাও, এবং অন্য যাদের টাকা পয়সা নিয়েছো যদি ফেরত না দাও, আমি আমার টিম সহ আসবো এবং প্রত্যেক টাকা আমি ধরিয়ে দিব বলে দিলাম। আমি বাংলাদেশে আরো যারা এরকম প্রতারণা করছো, যেসব প্রতিষ্ঠান, তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি যে তোমাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে এবং প্রত্যেককে আইনের আওতায় আনা হবে, কেউ কিন্তু রেহাই পাবা না। এরকম নিরীহ মানুষদের সাথে এমন প্রতারণা কেউ করো না। আমি সবাইকে সতর্ক করলাম। পাশাপাশি দর্শক মণ্ডলী, আপনারা যারা আছেন আপনাদেরকেও বলছি যে আপনারা সাবধানে থাকবেন। সোশ্যাল মিডিয়ায় এমন বিজ্ঞাপন দেখলেই, চাকরির বিজ্ঞাপন দেখলেই লাফিয়ে পড়বেন না। মনে রাখবেন, চাকরির বাজার খুবই খারাপ, চাকরি পাওয়া কঠিন, এবং মানুষ যে চাকরি পায় না তাদের এই হাহাকারকে সম্বল করে, পুঁজি করে তারপর এক শ্রেণীর প্রতারকরা হাতিয়ে নিচ্ছে মানুষের টাকা পয়সার সর্বোচ্চ। আপনারা সাবধান থাকবেন, মনে রাখবেন সাবধানের মাইন নেই।